আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন অ্যান্ড ব্লগ। রোজার সামনে রোজা চলে আসছে, তো রোজার জন্য আমরা আদা সংরক্ষণ করব। যেহেতু রোজার দিনে অনেক কাজ থাকে, তো কাজগুলো সহজ করার জন্য আমি আগে আদাগুলো কীভাবে ব্লেন্ডার করব সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি 1 কেজি আদা নিয়েছি। আদাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব। আদাতে প্রচুর বালি থাকে। তো অফ ক্যামেরাতে আমি অর্ধেক আদা ছুলে নিয়েছি। খুব সহজে এইভাবে ছুরি দিয়ে, যে ছুরিগুলোর ধার কম সেই ছুরি দিয়ে আসতে হবে, না হলে আসার সময় হাত কেটে যেতে পারে। তো আমি একটা কম ধারালা ছুরি নিয়েছি। খুব সহজে এভাবে আদা চুলে নেওয়া যায়। তাই আমি অর্ধেক করেছি। এখানে প্রায় হাফ কেজির মতো হবে, আর হাফ কেজি করে নিব। বাকিটা এভাবে করে নিব। আদার ফাঁকে ফাঁকে অনেক ময়লা থাকে, যে দেশি আদা ছোলা অনেক কষ্টকর। আসলে আমরা যারা মহিলারা আছি বাসায় আমাদের অনেক কাজ থাকে, তো কাজের ফাঁকে ফাঁকে যদি আমরা এই কাজগুলো করে রাখি, রোজার জন্য আদা সংরক্ষণ করে রাখি, তাহলে আমাদের রোজার দিনে খুব সহজে রান্নাবান্না করে নিতে পারবো। ইফতারির সময় তো অনেক কাজ থাকে, তো সেই কাজগুলো আমরা কীভাবে তাড়াতাড়ি করতে পারি সেই জন্য আদাগুলো সংরক্ষণ করে নিয়েছি। অফ ক্যামেরাতে আমি আদাগুলো ধুয়ে কেটে নিয়েছি। এভাবে কাটতে হবে। এভাবে কেটে নিলে আদা ব্লেন্ডার সহজে হয়ে যায়। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। তো ব্লেন্ডার জারে ধুয়ে রাখা আদাগুলো দিয়ে দিব। আদাতে প্রচুর পানি থাকে, পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে। একেবারে পানি না দিলে ব্লেন্ডার হবে না। তো আমি এখানে ছোটো কাপের 1 কাপ পানি দিয়েছি। আমি এখন ব্লেন্ডার করে নিব। আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং গঠনমূলক কমেন্ট করবেন। সবাই সবার পাশে থাকবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমাদের কাজ করার জন্য অনেক উৎসাহ জাগায়। তো আমি আদা ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি অল্প করে করেছি। 1 কেজি আদা আমি 3 বার করে নিব। 3 বার করে নিলে আদাটা মিহি হবে ভালো, বা ব্লেন্ডার ভালো করে হবে। আর যদি আমরা একবারে করতে যাই তাহলে ব্লেন্ডারটা হবে না ভালো করে, আদা মিহি হবে না। এখন একটা বাটিতে আমি ঢেলে দিলাম। যে বক্সে আমি সংরক্ষণ করব, ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে, সেই বাটিতে আমি এখন নিয়ে নিব। তো 2 বার হয়ে গেছে, আর 1 বার করলে হয়ে যাবে আমার আদা। তো অফ ক্যামেরাতে বাকিটা আমি করে নিয়েছি। এখানে 1 কেজি আদা। আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। রোজার কাজগুলো আস্তে আস্তে, যেহেতু রোজা চলে আসছে, আস্তে আস্তে আপনারা সংরক্ষণ করে নিতে পারেন। তো আমি আজকে আদা করেছি, আরেকদিন আমি রসুন করব। কারণ যেহেতু আমার ছোটো ফ্যামিলি, এই জন্য আমি 1 কেজি করেছি। আপনারা চাইলে বেশি করতে পারেন। আল্লাহ হাফেজ।